দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ এবং ভারত একটি অভিন্ন রাষ্ট্র ছিল। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের সৃষ্টি হওয়ার পরে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তান 1971 সালে বাংলাদেশের রূপ নেয়। আর সেই 1971 সাল থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক কার্যক্রম চলে এসেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন এবং তার ভারতে আশ্রয় নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর এই রসদ জুগিয়েছে ভারতের বিভিন্ন মিডিয়া, যারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে প্রচণ্ড রকম নির্যাতন করা হচ্ছে। তারা ভুয়া মিথ্যা গুজব ছড়িয়েছে, তারা বিভ্রান্ত করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের। আর এর প্রতিবাদ প্রথম থেকে জানিয়ে আসছে বাংলাদেশ, যার কারণে ভারত বাংলাদেশের ভিসা সীমিত করা সহ বিভিন্নভাবে তারা বাংলাদেশের সাথে একটি অসহযোগিতা অবস্থা সৃষ্টি করে। অন্যদিকে আছে ভারতের উগ্রবাদী কিছু সংগঠন, তারা ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন হাই কমিশনার উপ হাই কমিশনারে তারা গিয়ে সেখানে আক্রমণ চালিয়েছে, বিশেষ করে ত্রিপুরাতে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিচ্ছে এবং এখনো পর্যন্ত তারা উস্কানিমূলক বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছে। এই বিষয়ে মুখ খুলেছেন ভারত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার কারণে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি এসেছিলেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিনের সাথে সচিব পর্যায়ের বৈঠক করেছেন। তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের বাংলাদেশ এবং ভারতের যে উচ্চ পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকে উভয় দেশ তারা তাদের অবস্থান তুলে ধরেছে, তারা তাদের দেশের বক্তব্য তুলে ধরেছে। তো এখানে আসলে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই বক্তব্য তুলে ধরেছেন। এখানে এই বক্তব্যের উপরে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত আসে নাই। এইভাবেই এই যে আপনার যে সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকটি শেষ হয়েছে। এখানে বাংলাদেশ থেকে দাবি রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়ে তিনি যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং এগুলো বন্ধ করার জন্য বলা হয়েছে। অন্যদিকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা, এছাড়া ভিসা জটিলতা, বিভিন্ন ইস্যুতে কথা বলা হয়েছে। অন্যদিকে ভারত তার অবস্থান তুলে ধরেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র তিনি জানিয়েছেন যে ভারত বাংলাদেশের জনগণের সাথে সহযোগিতামূলক এবং লাভজনকভাবে কাজ করতে চায়। এইভাবে মোটামুটি বৈঠক শেষ হয়েছে, কিন্তু আসলে উত্তেজনা কমে নাই। ভারত বাংলাদেশের সীমান্তে তারা তাদের সেই বিএসএফ এর সংখ্যা বৃদ্ধি করেছে। বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের বিজিবিও তারা তাদের শক্তি বৃদ্ধি করেছে। অন্যদিকে ভারতে যে উগ্রবাদী যে হিন্দু সংগঠনগুলো আছে, এছাড়া বিজেপি যে সমস্ত নেতা আছে, তাদের অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। অন্যদিকে নতুন করে আরেকটি গুজব উঠছে যে বাংলাদেশ ভারত দখল করে নেবে, বিশেষ করে পশ্চিম বাংলা। তো আপনারা একটা জিনিস দেখেন যে আসলে ভারত কি আর বাংলাদেশ কি সামরিক দিক থেকে। তো সেরকম দিক থেকে এই কথাগুলো আসলে যে গুজব ছাড়া যে সত্যি, এটাকে বিশ্বাস করবে না। যদি আপনি পাগলকেও বলেন তো পাগলও বিশ্বাস করবে না। তেমন একটা পর্যায়ে আছে। এর ভিতরে আছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আপনার গুজব ছড়িয়ে থাকেন। তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে দেশের এই মুহূর্তে আমাদের সবার সচেতন থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার গুজবে গা ভাসানো দেওয়া যাবে না। কোনো বিষয়ে আপনি নিশ্চিত না হয়ে বা কোনো বিষয়ে আপনি সত্যতা না জেনে কোনো কিছু আপনি শেয়ার বা সেটা পোস্ট দিয়ে একটা উত্তেজনা তৈরি করা, এই দিক থেকেও আমাদের বিরত থাকতে হবে। তবে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এবং আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা আমাদের অবস্থানে আছি। আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা আছি। তো আমরা মনে করি যে বর্তমানে যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনে আমাদের সবারই বিবেক এবং বুদ্ধি এটা কাজে লাগে আমাদের চলতে হবে। তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। তবে যুদ্ধ কখনোই কাম্য নয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে যে যুদ্ধগুলো চলছে সেখানকার সাধারণ মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই, তাদের থাকার কোনো নিশ্চয়তা নাই, তাদের খাবারের কোনো নিশ্চয়তা নাই, যেটা মানুষ হিসাবে মরে যাওয়া মানে মানুষের জন্য অনেক ভালো। তো আমি আশা করব যে ভারত এবং বাংলাদেশের যে সুন্দর সম্পর্ক ছিল সেই সুন্দর সম্পর্কটি আবার নতুনভাবে ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।